জ্বর ঠান্ডা বা যে কোনো শরীর খারাপে যদি মুখের রুচি একদম চলে যায় তখন শীতল দিয়ে এরকম ঝাল একটা ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন মিনিটের মধ্যেই স্বাদ ফিরে এসেছে। তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে খুবই পছন্দ করি খেতে, সেজন্য দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং এই উপকরণগুলো ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে এটা অল্প আঁচে ভাজতে হবে, যদি বেশি আঁচ দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে ভর্তা একদমই ভালো লাগবে না। আঁচ মিডিয়ামে রেখে সুন্দরভাবে এটা নাড়তে হবে যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে তখন এমনিতেই খুব সুন্দর একটা গন্ধ বের হবে। অনেকেই শুটকি ভর্তার মধ্যে আদা, গরম মশলা, দারচিনি কত কিছু না ব্যবহার করেন, বিশ্বাস করেন এগুলো ব্যবহার করলে শুটকির যে আসল ফ্লেভার, আসল যে টেস্ট সেটাই নষ্ট হয়ে যায়। শুটকি ভর্তা খেতে হলে ভর্তার মতো খেতে হবে। সুন্দর টিপস দিয়ে দিলাম, শুধুমাত্র পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ বা শুকনা মরিচ এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু মজাদার ঝাল ঝাল ভর্তা বানিয়ে নিতে পারেন। আমি শীতল শুটকিটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনার ঘরে যদি চেপা শুটকি থাকে চেপা শুটকিও দিয়ে দিতে পারেন। আপনার ঘরে যেই শুটকি থাকবে সেই শুটকি আপনি সুন্দরভাবে এরকম তেলের মধ্যে দিয়ে দিবেন। আমি শীতলের ভর্তা খেতে চেয়েছিলাম, তাই শীতল শুটকিটা দিয়ে ভালো করে নাড়ালাম এবং এটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাবটা চলে যায়। আর জ্বর সর্দি বা খুব বেশি ঠান্ডা পড়লে মুখের রুচিটা একদমই চলে যায়, কোনো কিছু খেতে একদমই ভালো লাগে না, তখন আমি এরকম ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে খাই। প্রথমেই এটা ভালো করে না ভাজলে কিন্তু একদমই টেস্ট লাগবে না। অনেকেই আবার মনে করেন যে কাঁচা উপকরণগুলো দিয়েই ভর্তা বানিয়ে খেলে ভালো লাগবে, কিন্তু কাঁচা উপকরণ দিয়ে ভর্তা বানালে একটা গন্ধ লাগবে যেটা একদমই ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটার পাটার মধ্যে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে ভর্তা করে খেয়ে দেখেছি আমার অতটা পারফেক্ট বা অতটা টেস্টি মনে হয় না যতটা ভালো লাগে আমার পাটার মধ্যে বেটে খেলে। আগের সময়ে যখন আমার দিদিমা ঠাকুমার আমলে ওনারা কিন্তু ব্লেন্ডার ছিল না, ওনারা পাটায় বেটেই সব ধরনের তরকারি রান্না করতেন। মাটির চুলায় কত অসাধারণ তরকারি হতো, খেলে একবার খেলে বারবার শুধু খেতেই মন চাইতো। তো আমিও ভাবলাম যে এখন বাটা মশলাই রান্না করব। আমি প্রায় সময়ই কিন্তু বাটা মশলায় রান্না করি। আধুনিকতার ছোঁয়া লেগেছে সব দিকে, সেজন্য সবসময় আমরা সময় বাঁচানোর জন্য ব্লেন্ডার ব্যবহার করে থাকি, কিন্তু ব্লেন্ডারে ভর্তা বানানোর চেয়ে আমার মনে হয় পাটার মধ্যে এরকম বানিয়ে খেলে অনেক বেশি টেস্টি হয় এবং অনেক বেশি ভালো লাগে। আমি এই ভর্তাটা ব্লেন্ডারেও বানিয়ে দেখেছি, পাটায় বানিয়েও দেখলাম, মানে এত অসাধারণ হয় পাটার মধ্যে। এই জন্যই হয়তো আগের দিনের তরকারিগুলো মাটির চুলায় যখন রান্না হতো 2-3 বাসা পরেও কিন্তু গন্ধটা আসতো। আমার মা এখনও কিন্তু বাটা মশলায় রান্না করেন, আর আমার মায়ের বাড়ি গেলে এত মজা হয় তরকারি কি আর বলবো বন্ধুরা। তো এভাবে আমি খুব মিহি করে এটা সুন্দর করে বেটে নিব এবং ভর্তাটা যখন একদম মিহি হয়ে আসবে তখন দেখুনই যে এভাবে, তখন এটা সুন্দরভাবে একটা প্লেটে নিয়ে নিব এবং গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। আমার আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন।